হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল ফাইন্যান্স স্টাডি। আমাদের ফাইন্যান্স স্টাডি ইউটিউব চ্যানেলের প্রত্যেককে স্বাগত। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু একদম গুগলের অফিসিয়াল ওয়েবসাইট গুগল থেকে ওপেন করেছি জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট। তোমরা জানো যে জিডিএস এর তোমাদের জানিয়ে দিচ্ছি জিডিএস এর নতুন ভ্যাকান্সি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, তার ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। কত ভ্যাকান্সি থাকছে, কারা কারা ফর্ম ফিল আপ করতে পারবে না, পরীক্ষা হবে কি হবে না, কম্পিউটার সার্টিফিকেট লাগবে কি লাগবে না, সমস্ত কিছু আজকে ডিটেলসে জানাবো খুবই অল্প সময়ের মধ্যে। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা নোটিফিকেশান জল করছে, যেখানে দেখাচ্ছে যে জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল 1 জানুয়ারি 2025। পোস্ট এখানে দেখতে পাচ্ছ পরিষ্কার, কিন্তু পোস্ট এখানে তোমাদের বলে দেওয়া আছে। আমি তো স্টপ করে তোমাদেরকে দেখাচ্ছি 21,413 জন, 21,413টা পোস্টের জন্য কিন্তু তোমাদের নতুন ভ্যাকান্সি বেরিয়েছে, যেখানে কিন্তু তোমরা সমস্ত স্টেট থেকে আবেদন করতে পারবে, সমস্ত স্টেটের জন্য আবেদন করতে পারবে। জাস্ট সেই স্টেটের ভাষা তোমাকে জানতে হবে, ঠিক আছে। এবং এখানে একটা জিনিস দেখতে পাচ্ছ, স্টার্ট ডেট কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে পরিষ্কার লেখা আছে 10/2/2025, অর্থাৎ ফেব্রুয়ারির 10 তারিখ থেকে। অর্থাৎ তোমরা ভিডিওটা যখন দেখছো অলরেডি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, এবং এই ফর্ম ফিল আপ কিন্তু 3/3/2025 অর্থাৎ মার্চের 3 তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের এই ফর্ম ফিল আপটা চলবে। এবং আমাদের যতদূর আমাদের কাছে ইনফরমেশান আছে, মার্চের শেষেই কিন্তু এই রেজাল্টটা অ্যানাউন্স করে দেওয়া হবে। অর্থাৎ পুরোপুরি যদি ধরো 1.5 থেকে 2 মাসের ভিতরে তোমাদের কিন্তু সম্পূর্ণ রিক্রুটমেন্ট প্রসেসটা কিন্তু কমপ্লিট করা হচ্ছে। এবং তোমাদের এখানে একটা খুশির খবর আমি দিচ্ছি, এখনও মাধ্যমিক পরীক্ষা 2025-এর মাধ্যমিক পরীক্ষা শেষ হয়নি, 2025-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়নি। অর্থাৎ এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক প্রচুর ক্যান্ডিডেট আছে যারা কিন্তু এই দিকে মন দেবে না বা অ্যাপ্লাই করবে না, ঠিক আছে। বিশেষ করে মাধ্যমিকরা যারা এবছর দিচ্ছে, তারা তো এখন রেজাল্টই পায়নি, তারা কিন্তু অ্যাপ্লাই করছে না। অর্থাৎ তোমাদের জন্য কিছুটা হলেও কিন্তু কম্পিটিশান কমছে। অর্থাৎ যেসব ছেলেমেয়েরা এইবার মাধ্যমিকে 90%-এর বেশি পাবে, তারা কিন্তু এইখানে অ্যাপ্লাই করতে পারছে না। অর্থাৎ তোমাদের জন্য কিছুটা কম্পিটিশান কমছে। তবে যারা অ্যাপ্লাই করতে চাও, যারা চাও যে না জিডিএসের 2025-এর ফর্ম ফিল আপটা করবো, তোমরা ফর্ম ফিল আপ শুরু করতে পারো। সার্ভার প্রথম দিকে একটু জাম থাকতে পারে। এবার এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের আমি বলে দিচ্ছি, ঠিক আছে। যদিও তোমাদের আমি পরবর্তী কোনো ভিডিওতে নোটিফিকেশান সম্পূর্ণ দেখিয়ে দেবো বা অনলাইন ফর্ম ফিল আপের প্রসেস বলে দেবো, তবে এখানে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। এখানে ফর্ম ফিল আপ করতে যেটা লাগবে, অন্যবার যেরকম লাগবে 100 টাকা করে লাগে। তবে SC ST যারা আছো এবং যারা মেয়েরা আছো, তাদের কিন্তু কোনো রকম টাকা এখানে লাগে না। বাকি প্রত্যেকে জেনারেল এবং ওবিসিদের জন্য কিন্তু 100 টাকা করে লাগে। তাছাড়া এখানে তোমরা অনেকেই প্রশ্ন করছো যে এখানে কি আমাদের কম্পিউটার সার্টিফিকেট লাগবে কি লাগবে না, ডিপ্লোমা সার্টিফিকেট। তোমাদের বলে দিচ্ছি, এই কম্পিউটার সার্টিফিকেটের কথা আগের বছর অর্থাৎ 2024-এ যে রিক্রুটমেন্ট হয়েছে সেখানেও কিন্তু বলা হয়েছিল, মানে কম্পিউটার জানা লাগবে এটুকু বলা হয়েছিল। তবে রিক্রুটমেন্ট প্রসেসের ক্ষেত্রে আমরা অনেকের সাথেই কথা বলে দেখেছি, সেখানে কোনো রকম সার্টিফিকেটের কথা বা ডিপ্লোমা সার্টিফিকেটের কথা কিন্তু উল্লেখ করা নেই। বেসিক কাজ হয়, জাস্ট কম্পিউটার একটু জানলেই হলো। কম্পিউটার বলতে ফোন টোন চালাতে জানলেই হলো। সেরকমভাবে কোনো ডিপ্লোমার সার্টিফিকেট লাগবে এরকম কোনো ব্যাপার নেই। তবে তোমাদের প্রত্যেকেরই ডিপ্লোমা করে রাখা উচিত, বা বেসিক ডিপ্লোমা যেগুলো হয় সেগুলো করে রাখা উচিত তোমাদের ভালোর জন্য। তবে এটা ম্যান্ডেটারি না, ঠিক আছে। অর্থাৎ প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমরা যদি কেউ ভাবো যে আগে একবার রেজিস্ট্রেশন করেছিলাম আবার নতুন রেজিস্ট্রেশন করব, করে আমি কী করবো, আগের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে একটা নতুন রাজ্যে করব, এই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে একটা নতুন রাজ্যে করবো, একটা দিয়ে পশ্চিমবঙ্গে করবো, একটা দিয়ে আসামে করবো, কোনো দিনই কিন্তু সেটা সম্পূর্ণ হবে না। তোমরা একটা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে একটা জায়গায় করতে পারবে। যারা আগেরবারও করেছিলে তারা নতুন করে রেজিস্ট্রেশন করা লাগবে না, সেই নাম্বার দিয়ে জাস্ট এইবার নতুন করে অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। এবং যারা নতুন রেজিস্ট্রেশন করবে তারা সঠিক ডকুমেন্টস দিয়ে, সঠিক নাম্বার দিয়ে, এই না যে একটা ফোন নাম্বার ইমেল আইডি দিয়ে এক জায়গায় আবেদন করবো আর একটা ফোন নাম্বার ইমেল আইডি দিয়ে আরেক জায়গায় আবেদন করবো, তোমাদের কিন্তু সমস্ত কিছু আধার অথেন্টিকেশনের সময় কিন্তু বাতিল হয়ে যাবে। তোমাদের হয়তো নাম আসবে কিন্তু তোমরা বাতিল হয়ে যাবে, ঠিক আছে। এটা কিন্তু আমরা এবারও দেখেছি যে কিছু নাম এমন নাম দিয়ে বা বোঝাই গেছে যে না এই ধরনের জিনিসগুলো সঠিক না, ঠিক আছে। 100%, 99%-এ দেখা গেছে প্রচুর ছেলেমেয়ে আছে। এত 100%, 99% ছেলেমেয়ে থাকে না পশ্চিমবঙ্গে। আমরা জানি প্রতিবার 1 2 জন ফার্স্ট হয়, সেকেন্ড হয়, ঠিক আছে। 2 3 জন করে ফার্স্ট সেকেন্ড হয়, তার বেশি তো হয় না। তাহলে কত ছেলেমেয়ে হবে যে 100% নাম্বার পেয়ে বসে আছে? তো এগুলো ফেক অ্যাপ্লিকেন্ট থাকে। তো তোমরা এরকম কিছু করতে যাবে না যাতে তোমাদের ফর্মটা রিজেক্ট করে দেওয়া হোক। সমস্ত কিছু অথেন্টিক জিনিস দিয়ে অ্যাপ্লাই করবে। এবং একটা কথা, মার্চে আমি বলেছি মার্চের শেষের দিকে তোমাদের জানিয়ে দেওয়া হবে রেজাল্ট। সুতরাং মার্চে তোমাদের রিক্রুটমেন্ট প্রসেসটা করে নেওয়া হবে মার্চের শেষের দিকে হয়তো। তো সেই জন্য তোমাদের সমস্ত ডকুমেন্টের জন্য ভ্যালিড থাকে, সমস্ত ডকুমেন্ট যেন হাতে থাকে, সেটা তোমরা কিন্তু অবশ্যই রেডি করে রাখবে, কারণ খুবই তাড়াতাড়ি কিন্তু তোমাদের রিক্রুটমেন্টটা হয়ে যাবে। পরবর্তী ভিডিওতে আমি সম্পূর্ণ ডিটেলস বলবো কীভাবে ফর্ম ফিল আপ করবে, কোন রাজ্যে করলে তোমাদের বেটার হবে, কোন ডিভিশনে তোমাদের করলে বেটার হবে। তো তার জন্য কী করবে, আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। এখান থেকে শুরু করে, আজকে থেকে শুরু করে তোমাদের জিডিএসসি যতদিন পর্যন্ত সমস্ত মেরিট লিস্ট বেরোবে, 6-7টা মেরিট লিস্ট হয়তো বেরোবে,
সমস্ত সময় তোমাদের কিন্তু আমরা পাশে থাকবো, সমস্তভাবে হেল্প করার চেষ্টা করব। তো আমাদের এই চ্যানেলে আগের বছর থেকে যারা জানো জিডিএসের সমস্ত আপডেট তারা পেয়েছে, জিডিএসের সমস্ত টুকিটাকি যা জানার সব কিছু আমরা তাদেরকে হেল্প করেছি, পার্সোনাল হোয়াটসঅ্যাপে সাপোর্ট দিয়েছি, এবারও সেটা করব। তার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে তোমরা কিন্তু কিছুই জানতে পারবে না সময় সময়, যে কোন স্টেটগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে, আমার কোন কোন নাম্বার দিয়ে, বা আমার কোনো যদি কারো মুক্ত বিদ্যালয় থেকে করা থাকে তারা কীভাবে অ্যাপ্লাই করতে পারবো, কোন জেলায় করলে আমার কাট অফটা মোটামুটি যাবে, কোন জেলায় করলে কাট অফ কম যায় কিন্তু সেখানে চাকরি করাটাই সহনীয় না, ঠিক আছে। তো সমস্ত কিছু আলোচনা করব, তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজকে ভিডিওটা এই পর্যন্ত। ফর্ম ফিল আপ তোমরা শুরু করে দিতে পারো, যাদের আগের বছর ফর্ম ফিল আপ করেছিলে তাদের তো একটা এক্সপিরিয়েন্স আছে, তারা করে ফেলো, অসুবিধা নেই। যারা আমাদের থেকে ফর্ম ফিল আপ করেছিলে আগের বছর, তাদের আমরা আবার এবছরও সুযোগ দিচ্ছি, তোমরা আমাদের থেকে ফর্ম ফিল আপ করে নিতে পারো। আমরা এই ফ্যাসিলিটিটা দিচ্ছি শুধুমাত্র যাতে তোমাদের হেল্প হয়, তোমরা ফর্ম ফিল আপটা করতে পারো। তবে হ্যাঁ, এখানে তোমরা যে জায়গা বলবে, তোমরা যে ডিভিশন বলবে, তোমরা যেটা বলবে সেটাই আমরা করবো। আমাদের পার্সোনাল ওপিনিয়নে আমরা কিন্তু কোনো কিছুই করে দিতে পারবো না, ঠিক আছে। তো চ্যানেলের সাথে যুক্ত থাকো, কোনো কিছু প্রশ্ন থাকলে কমেন্টও করো, ভিডিওটা লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখাবে কোনো পরবর্তী ভিডিও নতুন টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, পড়াশোনা করতে থাকো। জয় হিন্দ, জয় ভারত।